দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো দৈর্ঘ্য যদি 300 মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু, মানে কি 300 গুণন 300। তাহলে 3 3 9 0 0 0 0 বর্গ। এখন প্রশ্নে কি বলছে? যে এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাইরে 4 মিটার করে রাস্তা আছে, তাহলে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য দেখো এখানে বলছে যে বাইরে 4 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে কি সব দিকে 4 মিটার করে রাস্তা বাড়বে। তাহলে এক বাহু বাড়বে কি? এক বাহু দুই দিকে বাড়বে না? তাহলে 300 আগের ছিল 300 আর 4 4 হলো 8, এই মোট হলো 308। তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? তাহলে এই 308 গুণন 308, 94,864 বর্গ মিটার। এখন প্রশ্ন কি চাইছে? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত? 94,864 বিয়োগ কত? 90,000। তাহলে কত? 4,864 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল 4,864 বর্গ মিটার।